পরিষ্কার চুল্লি রেঞ্জ দেখা যাচ্ছে। এই যে কেএমভিএনের রয়্যাল রুমের ঘর থেকে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যে রয়্যাল রুমগুলো আছে, এই রয়্যাল রুম থেকে ঘর থেকে এই ভিডিওটা এই যে নিচে করবো। গুড মর্নিং সবাইকে। পেছনে পঞ্চচল্লি আর সামনে আমি। ওহ, পাওয়া যাচ্ছে সকালবেলাটাই একদম দারুণ ব্যাপার। আর কি, এই তো এখন মানে কেএমভিএনে থাকাটাই হচ্ছে পঞ্চচল্লি দেখার জন্য। কালকে কৌশানীতে খুব মনটা খারাপ হয়ে গেছিলো, কেননা খুব পরিষ্কার দেখতে পাইনি আমরা। আজকেও পরিষ্কারই দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা আসছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এমনি পরিষ্কারই দেখা যাচ্ছে। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে সামনে টুকটাক আজকে লোকাল, আজকেও আমরা মুন্সিয়ারিতেই আছি, লোকাল কিছু ঘুরতে যাবো। ওই দেখুন দূর থেকে এই রাস্তাটা এসে তারপরে ঘুরে ঘুরে এসে তারপরে এদিক দিয়ে ঢোকা। অসাধারণ। এই যে এদিকে ত্রিশূল লাগা যাচ্ছে, তারপরে এখানে আছে পঞ্চচল্লি পিক। এই যে 5টা মাথায় অল্প মেঘ হয়ে রয়েছে, কিন্তু অসাধারণ পরিবেশটা। হিমালয় রেঞ্জ মুন্সিয়ারি থেকে এত কাছে দেখা যায়, অসাধারণ অসাধারণ। মুন্সিয়ারিতে আপনারা 2 দিন কিংবা 3 দিন থাকতেই পারেন। এখান থেকে একটি ট্রেক হয় খালিয়া টপ ট্রেক বলে, সেটা আপনারা ট্রেক করতে পারেন। ট্রেক করতে সময় লাগে মোটামুটি 5-6 ঘন্টা মতন। তো 3-4 ঘন্টা উঠতে আর তারপরে আবার 2-2.5 ঘন্টা যা নামতে সময় লাগে। সেই স্পট পর্যন্ত আমরা গিয়েছিলাম, যদিও আমরা ট্রেক করিনি। এখন আমরা বেরিয়ে পড়েছি নন্দা দেবী এবং আর যে ট্রাইবাল মিউজিয়াম আছে সেটা দেখবার জন্য। कह रहा था ना आपसे, अब मुंशियारी থেকে बस अब 1 साल और लगेगा। अच्छा, आधा रूट जो बन गया है 1 साल और लगेगा। उसके बाद आप ऊपर जो रोड जाता है ना, चौड़ा रोड बन रहा है, वो जा रहा है नीचे, वो अच्छा पूरा रोड मिलम विलेज से जा रहा है। अभी दिखाऊंगा आपको मैं उधर के रोड। পৌঁছে গেছি নন্দা দেবী টেম্পল। নন্দা দেবী টেম্পল মুন্সিয়ারি থেকে, মানে নন্দা দেবী কেএমভিএন থেকে ঘন্টাখানেকের রাস্তা, বেশি দূর না, কিন্তু এটা একটু পাহাড়ের আরও ওপরে। তার ফলে এখান থেকে ভিউটা বা দৃশ্যটা এত অসাধারণ লাগে যে জাস্ট ভুলতে পারবেন। পূর্ব লাগবে নন্দা দেবী টেম্পল। চলুন আস্তে আস্তে যাওয়া যাক মন্দিরের ভেতর। মন্দিরটা বেশ অনেকটা ভেতরে, মানে এরকম পাহাড়ের সিঁড়ি দিয়ে স্টেপ মতন উঠে গেছে এবং বেশ অনেকটা রাস্তা হাঁটতে হয়। বয়স্ক মানুষরা যেতে পারবেন, আস্তে আস্তে হাঁটবেন তাহলেই পৌঁছে যাবেন, কারণ খুব একটা কঠিন নয় রাস্তাটা, বেশ স্লোপের রাস্তা, কিন্তু বেশ ভালো, আরামদায়ক এবং মধ্যখানে বসার জায়গাও আছে। তার ফলে আপনারা বসে রেস্ট নিয়ে যেতে পারবেন। চারিপাশটা এত অসাধারণ, মানে এরকম বড় বড় গাছ, জঙ্গল রাস্তা, মানে অসাধারণ লাগছিল, মানে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। আর তো ঠান্ডা তো আছেই, তার সঙ্গে মুন্সিয়ারি মানেই ঠান্ডা সারা বছরই, তো সে তো আছেই। এই যে আমরা পৌঁছে গেছি গেট অবধি,
গেটে কিন্তু আপনাদের টিকিট আছে, টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়, 20 টাকা করে টিকিট মূল্য। আমি তো হাঁপাচ্ছিলাম খুবই, আর ছবিও তুলতে ব্যস্ত ছিলাম, যদিও আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তার ফলে এইসব রাস্তায় উঠতে আমার খুব কষ্ট হয়, প্রচণ্ড হাঁপার ধরে। তো যাই হোক, আস্তে আস্তে সাবধানে ভালোভাবেই উঠেছিলাম, কোনো অসুবিধা হয়নি। এই যে টিকিট হচ্ছে গেটের ভেতরে একটি লোক বসে আছে, ওখানে আমার হাজব্যান্ড টিকিট কাটছে, টিকিট করে তারপরে আপনাকে নন্দা দেবীর ভেতরে ঢুকতে হবে। ভেতরে রাস্তাটাও অসাধারণ। আরে বেটা তুমি একবার এটা উঠবে না। এখানে একটা বসার জায়গা, ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে ঢোকার পরে এই যে পাহাড়ের যে খাদগুলো তৈরি হয়, মানে এত ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা, মুন্সিয়ারি আসেই মানুষ খুব কম, এবং তারপরে তো মানে কি বলবো, মানে ফাঁকা পুরো, আর জায়গাটা এত ওয়াইড, তারপরে মন্দিরের একটা নিস্তব্ধতা, পজিটিভিটি, সব কিছু মিলিয়ে মানে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আপনারা মুন্সিয়ারি গেলে, অবশ্য মোটামুটি মুন্সিয়ারি গেলে সবাই নন্দা দেবী টেম্পলটা জানি, কেননা মুন্সিয়ারিতে নন্দা দেবী টেম্পল ছাড়া আর খুব একটা কিছুই দেখবারও নেই। এটা হচ্ছে নন্দা দেবী, নন্দা মা। মন্দিরের ঠিক পাশেই এরকম একটা ক্যান্টিন মতন আছে, যেখানে আপনারা চা, কফি, কিছু টিফিনও এখানে ব্যবস্থা আছে, করতে পারেন। তো ভালোই বেশ এই জায়গাটা, জলের বোতল টোতলও পেয়ে যাবে জায়গাটা। এরপরে হচ্ছে মন্দিরের সামনের অংশটা আরও সুন্দর, এখান থেকে ভিউটা এত ভালো পাওয়া যায়। যদিও বললাম আমরা মার্চ মাস নাগাদ গিয়েছিলাম, সেই জন্য একটু ফগ ওয়েদার, তো এইটা তো থাকেই মার্চ, এপ্রিল, মেতে, কিন্তু যারা অক্টোবর, নভেম্বরে যাবেন মানে একদম ক্লিয়ার ওয়েদার পাবেন। এখান থেকে পুরো একদম মানে পঞ্চচল্লি হিমালয় রেঞ্জ পুরো একদম ঝকঝক করবে, মানে ভীষণ ভালো লাগবে দেখতে। আর জায়গাটা এত শান্ত, এত নিরিবিলি, যে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আমরা, মানে সে ওখান থেকে আসবারই ইচ্ছে করছিল না, ভীষণ ভালো লাগছিল ওখানে থাকতে। এরপরে আমরা চলে যাই, ওখানে আরেকটি ট্রাইবাল মিউজিয়াম আছে, ট্রাইবাল মিউজিয়ামটা দেখবার জন্য। এটাও বেশ স্লোপের রাস্তা, বেশ ওপরে রাস্তাটা, বেশ একটু খাড়াই, মানে উঠতে বেশ কষ্টকর, কিন্তু ভালো, মানে উঠতে পেরেছিলাম আর কি। আমার যেহেতু শ্বাসকষ্টটা আছে সেই জন্য সমস্যাটা হয়। এই যে এখানে হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম, এই যে ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। যাই হোক, এখানকার পরিবেশটাও খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, খুব একটা মানে লোকজন ছিল না, আমরা ছিলাম আর একটি ফ্যামিলি ছিল, কাপল ছিল, তো তার ফলে ভালোই লাগছিল আর কি ভীষণ। চলুন আস্তে আস্তে ওপরে উঠে এই যে মিউজিয়ামটা আর তার চারপাশটা, মানে এত সুন্দর, মানে ওয়েদারটা আর তার সঙ্গে পরিবেশটা, মানে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো, ভীষণ ভালো। এই যে আস্তে আস্তে চলুন ট্রাইবাল মিউজিয়ামটার মধ্যে যাই। যদিও মিউজিয়ামের মধ্যে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাও আমি যেটুকুনি পেরেছি করেছি। এটারও একটি প্রবেশ শুল্ক আছে, তো এই যে এখানে রয়েছে 20 টাকা করে
পার হেড দিয়ে আমরা হচ্ছে এন্ট্রি টিকিট কাটি, তারপরে ভেতরে ঢুকি। प्रज्वलित किया जाता है। चूल्हे से गर्म बर्तन नीचे उतारने के काम में आता है। इसे क्षमतौल कहते हैं। आधुनिक प्रचलित अलग अलग हीटर आइटम के कुकर की भांति अतीत में एक बकरिया से 5 दाल और মিউজিয়ামটি যার দায়িত্বে আছে তার কথা অনুযায়ী এখানে অনেক যুগ আগে এখানে ট্রাইবাল থাকতো, মানে মুন্সিয়ারি কিছু ট্রাইবাল আদিবাসী সম্প্রদায় ছিল, তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা আছে। তাদের শাড়ি, তাদের জামা কাপড়, তাদের ব্যবহারের জিনিসপত্র, তাদের গয়নাগাটি, এই যে তাদের ব্যবহারের বিভিন্ন রকম কি বলে হার, মালা, পয়সা তখনকার দিনের, মানে সব কিছুই ওই মিউজিয়ামটাতে সংরক্ষণ করে করে রাখা আছে। তা সেটা দেখতে বেশ ভালোই লাগছিল। সে মানে আপনারা গেলে ট্রাইবাল মিউজিয়ামটা অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। আর এই যে তখনকার দিনের এই খিড়কি জানলা, যেটাতে আমি বেশ ভালোই মানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, বেশ ভালোই লাগছিল ছবি টবি তুলতে। এই তো আর কি, আর চারপাশের পরিবেশটা অসাধারণ ছিল, ভীষণই ভালো, মানে যাকে বলে মানে মুগ্ধ হওয়ার মতন এত ভালো চারিপাশটা ছিল। আর এই যে আমার ছেলের বয়সী, একদম সেম বয়সী অনেকগুলো ছেলে বন্ধু হয়েছিল, তাদের সঙ্গেও বেশ ভালোই আলাপ হয়েছিল। এই যে তারপরে আমরা চলে গেলাম একটি, ওখানে সরসবাজার আছে, যেখানে হচ্ছে ওখানকার আদিবাসীরা হচ্ছে ওখানে যে হাতে যে তৈরি জিনিসপত্র বানায় সেইগুলো এখানে বিক্রি করে। সেইগুলো দেখবার জন্য আমরা ওই সরসবাজারটায় গিয়েছিলাম, কারণ এখানে মার্কেট বলতে সেরকম কিছুই নেই। এখানে হচ্ছে আপনারা ওখানকার সমস্ত রকম মশলা, সিডস যা যা আছে সেগুলো তো পাবেনই, এছাড়া হাতে তৈরি বিভিন্ন রকমের কার্পেট, তারপরে সোয়েটার, উলেন সামগ্রী, উলেন সামগ্রী তো বললামই, আর হচ্ছে এই যে টুপি, ব্যাগ, বিভিন্ন রকম এই যে বিভিন্ন হাতের কাজ, তারপরে বাচ্চাদের মোজা, টুপি, তারপরে এখানকার র্যাবিট উলের বিভিন্ন রকম জিনিসপত্র বানায়, র্যাবিটের উল দিয়ে। ওরা ওই জিনিসটা এত সফট হয়, মানে কিন্তু একটু কস্টলি, তার ফলে আমি একটা নিয়েও আর কেনা হয়নি তারপরে। কিন্তু ভীষণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে চাদর টাদর এখানে সবই পাবেন, যা এইখানেই পাবেন। এমনি যে লোকাল যে মার্কেট, সেরকম মার্কেট বলতে আমি খুব একটা কিছু পাইনি। এটাই হচ্ছে গভর্নমেন্ট থেকে করে দিয়েছে সরসবাজার, এখানেই এসে ওনারা বিক্রি করেন বিভিন্ন রকম জিনিস। এই যে স্টোল ফোল অনেক কিছু বিক্রি করেন, তো ভালোই লাগছিল বেশ ঘুরে দেখতে। কিন্তু জিনিসগুলো যেহেতু হাতে তৈরি, একটু তুলনামূলক দামটা কস্টলি, একটু দামটা বেশি লেগেছে আমার। ওই টুকটাক সামান্য কিছু কিনেছিলাম আমি, বেশি কিছু কেনাকাটা হয়নি। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটার পাশে একটু থাকবেন সাবস্ক্রাইব করে, আর শেয়ার কমেন্ট তো করবেনই। এই দেখুন আমি র্যাবিট উলের টুপি পরেছি। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।